গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। সকাল সকাল উঠে পড়েছি আর এদিকে এক গ্লাস জল নিয়ে বসে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে এক দু গ্লাস জল না হলে যেন ঠিক চলে না, কিন্তু এই অভ্যেসটা ভালো জানেন তো, কারণ খালি পেটে জল খাওয়াটা খুবই দরকার, অনেক রোগের থেকে নির্মূল হয়। এমনিতেই মেয়েরা জল কম খায়, নানা কারণে নানা সমস্যা হয়, কিন্তু এই জলটা কিন্তু অনেক রোগের মেডিসিন হিসেবেও কাজ করে। তো চলুন শুরু করলাম আজকের ব্লগটা, আর সাথে থাকুন, দেখতে থাকুন আজকে আমি আমার দিনটা কিভাবে কাটাই। এখন বেলা 9টা 9:30 মতো বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন সকাল 6টাই বাজে। আসলে কালকে সারাদিন ভালোই বৃষ্টি হয়েছে, আর এখনও সেই বৃষ্টির রেশটা কাটেনি। চারিদিকে দেখতে কাদায় কাদা, আর সে কারণে অনেক কাপড় ছিল ভেজা, সেগুলো আর মেলা যাচ্ছে না। গ্যারেন্টি নেই, মেঘের যে অবস্থা জানি না আবার বৃষ্টি পড়বে কিনা, না হলে সব দিয়ে বেকার হবে। তো এদিকে ব্রেকফাস্টের টেবিলে চলে এসেছি। তো ওইদিকে মা লুচি ভাজছে আর এদিকে আমি চানাচুর আর মুড়ি নিয়ে বসে পড়েছি। মুড়ি খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, বাট তারপরেও খাচ্ছি। অল্প কটা নিয়েছি, বেশি নিইনি। আর এদিকে আমার একটা স্বভাব আছে, মুড়ির সাথে অনেকগুলো লঙ্কা নিয়ে বসবো। তো মুড়ি টুড়ি খাওয়ার পরে একটু তো চা বানতাই, যেহেতু চা লুচি হয়েছিল তো আমি আর লুচি খেলাম না, তাই জন্য এক কাপ চা নিয়ে বসে পড়েছি আর কি। তো আমার স্নান, ব্রেকফাস্ট সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এই যে এখন বসে পড়েছি। তো সকাল থেকে অনেক কাজকর্ম ছিল, সব কিছু সেরে ঠকে গেছি বলতে গেলে। আর এই দেখুন হাতে মেহেদি কালই পরলাম, আজ যেহেতু সোমবার, তো সেই জন্য শিব ঠাকুরের ডিজাইন করে করলাম, আর সাথে সাথে গণেশেরও ডিজাইন করেছি। তো এটা খুব একটা ভালো হয়নি, কিন্তু এটা লাল ভালো হয়েছে। আর এর আগের সপ্তাহ এখানে ডিজাইন করেছিলাম শিবের, তো এখন ভালো লাগে। তো মোটামুটি শিব পার্বতীর ডিজাইন করতে ভালো লাগে। তো আমার একটা চ্যানেল আছে পিকুস মেহেন্দি বলে, সেখানে খালি আলতা আর মেহেন্দির ডিজাইন আমি করে থাকি। তো আপনারা যদি চেক করতে চান তো একবার পিকুস মেহেন্দি থেকে ঘুরে আসতে পারেন। আর এরপরে আমি আলতা পরবো একটু, বেলা এখন 11টা মতো বাজতে যায়। তো চলুন সাথে থাকুন, দেখা যাক কী করি আজকে সারাদিনটা। আকাশটা দেখেছেন কীরকম ঘন কালো করে মেঘ আসছে। সারাদিনে যদি একটু রোদ দিত তাহলেও ভালো হতো। আসলে বৃষ্টিটাও দরকার, সেই পরিমাণে সামান্য রোদটাও দরকার, খুব অসুবিধা হয়ে যায়। বেশ কয়েক মাস আগে অবধি বৃষ্টির জন্য মরিয়া হয়ে উঠেছিল সবাই। আর আমাদের এখানে সামনেই একটা ফ্যাক্টরি আছে, যার কারণে বাদলগুলো সব সরিয়ে দিত। আর আমাদের এখানে বৃষ্টিটা প্রায় কমই হতো, মানে হতোই না বলা চলে। মেঘ আসতো অনেক, কিন্তু বৃষ্টি আর হতো না। কিন্তু এখন যখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তখন যেন মনে হচ্ছে কেন বৃষ্টি হচ্ছে সব সময়, আর ভালো লাগছে না বৃষ্টি। আসলে মানুষের মন তো, ঠান্ডা হলে গরম চাই, বৃষ্টি হলে রোদ চায়, আবার রোদ হলে বৃষ্টি চাই, মানে সবেতেই সমস্যা। কিন্তু না, হ্যাঁ, পরিবেশটাকে ব্যালেন্স করার জন্য বর্ষার দিনে বর্ষা হওয়াটাই স্বাভাবিক। তো এটাকে অ্যাকসেপ্ট করে এটার মতো করে চলতে হবে, আর বেশি এটার জন্য নাকি কান্না কাঁদলে হবে না। তো যাই হোক, বৃষ্টি মুখর দিন কীরমভাবে কাটাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে। বেলা 12টা মতো বাজে এখন, একটু বই নিয়ে বসেছি পড়তে। আর বাইরের অবস্থা দেখেছেন, চার অন্ধকার হয়ে কালো মেঘটা নেমে এসেছে, আর এদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তবুও যাই হোক, কারেন্টটা আছে, ওই জন্য লাইটটা জ্বালানো গেছে, না হলে যা অবস্থা হয় কারেন্টের, ঘন্টায় ঘন্টায় চলে যায়, আর কত ঘন্টা পর আসে কোনো ঠিকানা নেই অবস্থা। এক্ষুনি কারেন্ট ছিল, বলতে না বলতেই কারেন্ট গায়েব। কারেন্ট না থাকলে কোনো কাজই ঠিক মতো করা যায় না, আর কি করা যাবে। এই ওয়েদারটা জানেন তো, খিচুড়ি খাওয়ার মতো ওয়েদার। একটু বৃষ্টি পড়লে মনে হয় খিচুড়ি আর ডিম ভাজা খেতে, কিন্তু কিছু করার নেই, শ্রাবণ মাস পড়ে গেছে আর ডিম ভাজার নাম নিয়ে কাজ নেই। তো যাই হোক, আজকে হয়তো কিছু একটা স্পেশাল হচ্ছে, সোমবার দিন তো একটু সিদ্ধ চালের ভাতটাকে অ্যাভয়েড করা হয়। দেখা যাক কী হচ্ছে না হচ্ছে, আর দেখতে থাকি বৃষ্টি, আর বই নিয়ে বসে থাকি আর কি। মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে, নিশিব সন্ধ্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি ভুলভাল গান গাইছি।
যেহেতু বাথরুম সিঙ্গার, তো গান করার কোনো প্রশ্নই ওঠে না ভালো করে। আর ধেড়ে গলায় গান, আসলে এই ওয়েদারে গান করতে ভীষণ ইচ্ছা করছিল, তাই জন্য গিয়ে দিলাম এক কলি। আর এদিকে লাঞ্চের টেবিলে বসে পড়েছি, আর রয়েছে আজকে সয়াবিন দিয়ে ভেজ বিরিয়ানি, আর ওইদিকে সয়াবিন আর পনির দিয়ে হচ্ছে একটা সবজি, আর এদিকে রায়তা। তো আজকে সোমবারটা পুরো জমে ক্ষীর। তো চলুন ঝটপট করে খেয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়া শেষ করে এসে এখানে বসলাম, আর বাইরে বৃষ্টিটাও ছেড়ে গেছে। তো কিন্তু এমন সময় এত বৃষ্টি হচ্ছিল যে বাবা আজকে ডিউটি থেকে খেতে আসতে পারেনি। আর ঘরে এত ভালো মন্দ খাবার দাবার হওয়া সত্ত্বেও তাকে ক্যান্টিনে খেতে হচ্ছে আজকে। কিছু করার নেই, প্রাকৃতিক দুর্যোগ বলে কথা। আর এসে একটু হালকা করে লিপ বাম লাগিয়ে নিলাম। এটার কালারটা এত ডার্ক যে কী বলবো। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন টিপ, আমার টিপগুলো না এই সব মানে খাটের পায়ার মধ্যে এরকম আমি চিপকে রাখি, মানে কোথাও হয়তো সেজে গেলাম আর সেখানে এরকম টিপ পরলাম, দিয়ে এসে নিয়ে এখানেই চিপকে দিলাম। কারণ আমি কাঁচে চিপকে রাখি না, কাঁচে চিপকে রাখলে কাঁচটা নষ্ট হয়ে যায়, কিরকম চটচটে মতো হয়ে যায়। তো সেই জন্য দেখুন এগুলোকে তুলে তুলে ফেলছি, নষ্টও হয়ে গেছে অনেক দিনের টিপ। তো যাই হোক, তখন আমি আবার আলতা পরবো বলে ভেবেছিলাম, কিন্তু আর আলতা পরা হয়নি। ফোনে সেরকমভাবে চার্জও ছিল না, আর একটু পড়তেও বসেছিলাম, তো আর পড়া সেরকম হয়নি, আর ইচ্ছেও করছিল না। কিন্তু এখন একটু পড়ি আর কি, পরে তাহলে আপনাদের সাথে কথা হবে। তো আজকে আলতা পড়তে পড়তে ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।